কি ব্যাপার? তুমি বাড়িতে কেন? তুমি কামে যাও নাই? হ্যাঁ, কামে গেছিলাম, কিন্তু মহাজন কইলো যে আজকে নাকি কাজ করাইবো না। কি কইতেছো তুমি? আমি আরো ভাইবা রাখছি আগে আগে করে টাকা পয়সা পাইলে ঈদের জন্য কিছু কেনাকাটা করতাম। এখন কিনলে তো 200-300 টাকার ভিতরে শাড়ি টাড়ি পাওয়া যাইতো। ঈদের মধ্যে কি আর আমরা কিনতে পারবো এত এত দাম দিয়া? তাহলে তো কিছুই কেন হইব না। আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি মহাজনের কাছ থেকে টাকা পয়সা 7 দিন পরে দিতে চাইছে, আমি আগে আগে এটা নিয়ে নেবো নি। বোঝায় কমনি, বোঝায় করলে উনি শুনবে, অসুবিধা নেই। কই বুঝে দেখো, এই শাড়িটা কতদিন ধরে পরে আছি, মাসের পর মাসে একটা কাপড় পরে এলাকা দিয়ে ঘুরি, মানুষজন কি কয়? করে টাকা পয়সার ব্যবস্থা করে যেমনি হোক। আচ্ছা, তুমি তো কইছিলে যে ঘরে বাজার ঘাট নাই, মানে বাজার ঘাট কি কি নাই? ঘরে তো সব কিছু শেষ হয়ে গেছে, চাল ডাল নুন তেল কিছুই তো নাই, সবই তো বাজার করা লাগবো। দেখো, ঘরে চাল ডাল নুন তেল কোনো কিছুই নাই। আমি মহাজনের কাছ থেকে যে টাকাটা পাবো 1500 টাকা পাবো, বাজার ঘাট করতে তো আমার 1000 টাকা চলে যাবে। তার মধ্যে আর 500 টাকা দিয়ে আমি আর কি করব? আমাদের 500 টাকা ঈদের কোনো জামা কাপড় হইব? কিছুই তো হইব না। তুমি তো অনেকদিন ধরে একটা পাঞ্জাবি পরো না, এবার ঈদে তুমি ভালো দেখে একটা পাঞ্জাবি কিনো। তাছাড়া আমিও দেখি আর 2-3টা বাড়িতে কাম খুঁজি, যদি আর 2-3টা বাড়িতে কাম করতে পারি তাহলে হয়তো বা করে টাকা পয়সা হাতে আসবো। আচ্ছা, আমার না তোমার তো চিন্তা করতে হবে না, আমি পাঞ্জাবি না কিনলেও চলবে। এই যে আমার একটা লুঙ্গি, আমার একটা শার্ট, আমার তো ভালোই আছে গায়ে বাতরে, পাঞ্জাবির কোনো দরকার আছে? ঘরে বাজার ঘাট লাগবে তো, বাজার ঘাটটাকে শেষ করি, পরে পরে দেখা যাবে না। আচ্ছা, আমি মহাজনের কাছে যাইতেছি, যদি মহাজনের কাছ থেকে টাকা পয়সা কিছু চাই নিয়ে আসতে পারি, তাহলে বাজার ঘাট আর তোমার একটা কাপড় কেনার ব্যবস্থা করতেছি আমি। ভাবে ভাই কো তোর ভাই তো মহাজনের কাছে গেছে। আচ্ছা বস। মহাজনের কাছে গেছে মানে বুঝলাম না, আমি তো মহাজনের কাছে না আসলাম এই মাত্র। এখন তো আমার ভাবে এবার বিশাল বড় ধরনের সমস্যা ছিল, না পারি বাসা যাবার, বউ পুরান এদিকে না খাই রয়েছে, কি করুন ভাবে আমার একটু ভালো লাগে না। এ আজকে না কালকে, কালকে না এরকম, এখন বলতেছে 4-5 দিন পরে টেয়া দেবো। আমি ভাবি কি অবস্থায় যে আছি একমাত্র উপরওয়ালা জানে, কি মহাজনের কাজ করি। তোর ভাই তো এসে একই কথা কইলো, আমি তো তারপর মহাজনের কাছে পাঠাইলাম। কি যে করি, সামনে ঈদ, এক করে টাকা পয়সা তো দরকার। শুনি এমন এমন করে কেন? টাকা পয়সা দেয় না কেন? আমি তো ভাবি এটাই বুঝতেছি না, আমার চিন্তা ভাবনা করছি আমি অন্য একটা কাজ ঠিক করবো, আর কাজ জীবন কইতো ঠিক করবো ভাবি। সামনে হয়েছি ঈদ, ঈদের আগে কোনো জায়গায় কাজ করা যাব? এখন তো আমি কি কম ভাবি, এখন তো আমি কিচ্ছু আমি পারতাছি না ভাবি, আমি কই যামু? এই বছরকার একটা দিন এসেছে, আমার বউ বড় যে একটা পোশাক কিনা দেবো, সেটাও আমার সামর্থ্য নাই। আমার ঘরেও তো চাল টাল টাকা পয়সা কিছুই নাই। তোর ভাই যদি এখন আবার মহাজনের কাছ থেকে ফেরত আসে তাহলে কি একটা অবস্থা হইব কত দেখি। বুঝছি, তোকে দিয়ে কাজ হবো না। মহাজনের কাছে আমি নিজেই যাব, গিয়ে ওনার একটু অনুরোধ করুন, টাকা পয়সাগুলো যদি আগে আগে দিয়ে দেয় তাহলে তো আমার জন্য উপকার হবো। তাছাড়া তো একটা বিপদে পড়ে যাবো। ওনার তো বাজার সদাই করে খাওয়ান তো লাগবো, পেটে তো 2টা ভাত দন লাগবো, সেটাও তো দিতে পারতাছি না। ভাবি তাহলে আপনি একটু যান, যাইয়া টেন টেয়াটা নিতে পারেন কিনা আমার নিকেও ভাবি একটু অনুরোধ করেন, কিন্তু আমার চলা বড় দায় হয়ে যাইতেছে ভাবি। কিন্তু আপনি যদি টেয়াটা একটু কইয়া বেলা আনতে পারেন, তাহলে একটু বউ বাচ্চা নিয়ে একটু ঈদের দিনে অন্তত ভালোভাবে একটু কাটাইতে পারবো। কি কমো ভাবি, কিস্তি আলাইয়া মনে করেন বাড়ির ভিতরে বয়ে থাকি, ঈদের আগে এটাই মনে করেন ভাবি শেষ কিস্তি। এই কিস্তিটা যদি ভাবি না দিতে পারি, তাহলে মনে করেন কিস্তি এলা হাওয়া লাগাই দিব। মনে করেন মানিজ্যের দিকে তাকার লাগে ভাবি, একটু আমার লাগে না একটু রিকোয়েস্ট করেন ভাবি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়িতে যা, আমি দেখি আমার টাকাটা তুলতে পারলে তোর টাকার কথা কমনি। যা। তাহলে ভাবি জ্যাম দিলে আপনি একটু চেষ্টা করেন আমার লাগে। আমি যাই, মহাজনের কাছে গিয়ে টাকাটা নিতে পারি কিনা দেখি। মারিয়া জঙ্গতে গিয়া আমারে বাই একলা কেমনে শিকারি তীর মারি। আসসালামু আলাইকুম। আসসালাম। কিরে? মহাজন সাহেব, আপনার কাছে আবারও আসলাম। বাড়িতে গেছিলাম, হুম। যা বউ কইলো যে বাজার ঘাট নুন তেল
কোনো কিছুই নাই, কোনো কিছু না কিনে তার খাইতে পারবো না। এই জন্য চিন্তা ভাবনা করে আপনার কাছে আবারও আসলাম। আমি যদি আপনার কাছে 1500 টাকা পাই, অন্তত আমার 1000 টাকা দেন, তাহলে আমি ঘরের চাইলের বাজার ঘাট কিনি। না কিনতে পারলে আর খাওয়ার মতো কোনো উপায় নাই। কি যে বাদুড়িয়ে খাওয়া কথা কইস রে, তোর কথা শুনলি হাসি চাপে। এই আমার কাছে কি এখন কাম আছে? তো কইছি কয়দিন পরে দেবো না, আবার কামে আসবো না নে, তখন একসাথে মিলজুল করে দেবো না। মদন সাহেব, সবই ঠিক আছে, 10-15 দিন পরে তো ঈদ, ঈদেরও তো একটা জামা কাপড় লাগে। ঈদের আগে কাজ কাম হইব কিনা তাও জানি না। আপনার কাছে যে 1500 টাকা পাবো, এই 1500 টাকার মধ্যেই আমাদের ঈদটা মানে নির্ভরশীল হয়ে আছি। যদি আপনি টাকাটা দেন তাহলে হয়তো কিছুটা বাজারঘাট করা আমার পক্ষে সম্ভব। তাছাড়া বাজারঘাট চাইলটার কিছু যেহেতু নাই, আর কাল পরশু তো আমাদের খাইতে হইব না। দুঃখের কথা কি কমো মহাজন সাহেব, আমার বউ একটা কাপড় পরে একটা বছর আমার চোখের সামনে ঘোরাঘুরি করে। যখন একটা ভালো কাপড় চোপড় দিতে যাই, তখন এই সংসারে কিছু না কিছু একটা অভাব অনটন আছেই। হয়তো দেখা গেছে যে 3 দিন কাজ করি, তার 3 দিন কাজ থাকে না। খাইতে তো হয়, খাওয়ান লাগবো না। কোন আমি কইছিলাম কি, ঈদের সামনে তো অনেক কাপড় চোপড়ের দাম হয়ে যাইব, তাই 200-300 টাকার মধ্যে থেকে যদি আমাকে বক্সি বাজারের হাটে থেকে যদি একটা কাপড় কিনতে পারি, আমি আমার স্ত্রীকে দিতাম। আচ্ছা ঠিক আছে, ওই ঈদের আগের দিন আর বাড়িতে আসিস, তোর একটা লুঙ্গি আর তোর বড় একটা শাড়ি ওদের আমি জাকাত দেই, অন্তন দিয়ে দেবো না। বাজার ঘাটে লেগে যদি অন্তত 500 টাকা দেন তাহলে আমার একটু উপকার হয়, ঘরে বাজার ঘাট নাই। এই তো এদের একটা কথা কইছি না, তোরে মতন গরিব মানসিক যত দেওয়া যাবি ততই তোরে পেট ভরবি না। এখন যদি তোরে বাড়ির যায় দেখ করে তোরে বাড়ির চাল ডাল তরি তরকারি সব আছে। এক কাম কর, তুই এই 1500 টাকার জন্যই আমাকে তো একেবারে কাম রাখাচ্ছিস। তুই মসজিদে চলে যা, মসজিদে যায় মসজিদের মাইক লিয়ে কগা, ভাই সব মাতবরের 1500 টাকা পাই, মাতবর আমাক ঘুরাচ্ছে, এরকম করে কগা, যাতে আমার মান ইজ্জত সব একেবারে মাঠে মারা যায়। যা তো যা যা, কাম নাই কাজ নাই, খালি বাদুড়িয়ে খাওয়া কথা লিয়ে আসে বাড়ির পর ক্যাব 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 লাগাচ্ছে। সরে যা, আবার যায় না। মানে ইয়ে যে কি কব, ইয়ে মানে একটা পায়ে বয়সে কাম নাই কাজ নাই, 1500 টাকা পাবি, আগে দেও তারপরে এ বাড়িতে যাবি, একবারে নাসর বান্ধা বাদুড়িয়ে খাবা লোকজন গনে করে। মজন, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কি জন্যে? আমার জামাই কি আপনার কাছে আইছিল? হ্যাঁ আইছিলে তো, মানে 1500 টাকা পাবি, তার জন্যই বাড়ির মাটি তো আর মাটি হচ্ছে না, একবারে তামান দুনিয়ার বাদুড়িয়ে খাওয়া কথা মতা, 7 দিন ধরে খায় না, 15 দিন ধরে খায় না, তোমার কাপড় কিনবে পারে না, নানান রকম কথা কয়ে আমাকে জ্বালা শেষ করে হয়ে গেল। আপনি তো বুঝেনি আমরা গরিব মানুষ। আপনি যদি আমাকে টাকাগুলো নিয়ে এমনি বাজারে রাখেন, আমরা কেমনি চলবো, কেমনি খামো? সামনে ঈদ আসতেছে, হাতে একটা টাকা পয়সা কিছু নাই, ঘরে বাজার সদাইও নাই, অন্তত বাজার সদাই কইরা 2টা ডাল ভাত তো খাওয়ান লাগবো। হয়, তোমারে খাওয়ার জন্য আমি তো ঠিকাদারি লিছি, ঠিকাদারি লেনি, সব ঠিকাদারি আমি লিছি, ওইসব বাদুড়িয়ে খাওয়া কথা ওই বাড়ির যায় কাউকা। আমাকে হাতে টাকা পয়সা থাকলে তো লজ্জা শরম ভাঙে আপনার কাছে চাইতাম না। যেহেতু আইসি, অবশ্যই টাকার দরকার আছে। আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির মালিকও টাকা দিতেছে না, আর দিলেই বা কতই দিব, 200 টাকাই হয়তো বা পাবো। আপনার টাকাটা পাইলে একটু সুবিধা হইতো। অন্য জায়গার থেকে টেকা পাইবে ওনে কোনো কথা নেই, যত কথা আমার কাছে, যত মনে করো বাদুড়িয়ে খাওয়া কথা আমার কাছে আর কি কবে না। শোনো, তোমার সময় আমি কয়ে দিছি, ওই ঈদের আগের দিন আসিয়ে ওই আমার কাছ থেকে একটা লুঙ্গি আর তোমার একটা শাড়ি লিয়ে যাবিনি, আমি যে জাকাতের ওই শাড়ি আর লুঙ্গি দিয়ে লিয়ে যাবিনি। সরো তো, যাবে দাও। ঠান্ডা হাওয়া ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা লাগে রে,
এই বয়সে এত তাফালিং ভাবিনি তো আগে রে, ভাবিনি তো আগে। শালা বউটা মরে গেছে আজ 3 বছর হইলে, কি যে বাদুড়িয়ে খাওয়া অবস্থায় আছি। আর এত সুন্দর একটা কামলার বউ। এই শোনো, জি মহাজন। আসলে 1500টা টেয়ার জন্যই তুমি এত করে কইছো। টেকা তো লি আসি নেই, একটু আমার সাথে আমার ওই বাড়িতে যাবে নাকি? গেলেই বাড়িতে যা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যাবে? কি যে কর না মহাজন, টাকাটা তো এমনিতেও খুব দরকার। আচ্ছা চলেন, আপনি নয় বাড়িতে গিয়ে টাকাটা দিলেন, কিন্তু দিয়ে দেন মহাজন। ঠিক আছে, চলো। চলেন। হ্যাঁ, আছো। আসো, আসো 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 আসো, হ্যাঁ, বসো। মহাজন সাহেব, কি দরকার ছিল ভিতরে ঢুকানোর? বাইরে দাঁড়াইতাম, আপনি। আরে ভাঙা ঘরে থাও, ফিরের পর বসে থাও। শোভা পড়ে আসো, যাও। বসার লোক নেই, বসো, একটু বসো, টেকা তো দেবই, বসো বসো। কি ব্যাপার মহাজন সাহেব, টাকাটা দেন জায়গা। টেকা তো দেবই। আসলে হয়েছে কি জানো, মানে আমি এই বাড়ির একা একা থাকি, আমার দম বন্ধ হয়ে যায়। আমার দুটি মেয়ে ছিল না, দুটি মেয়ে বিয়ে দিয়েছি, তারা সুখী আছে। আমার যে একবার খবর নিবি, খবর নেয় না, আমার দম্য মাটকে যায়। আসলে তুমি যে এত সুন্দর একটা মেয়ে, ওইরকম বাদুড়িয়ে খাওয়া একটা সংসার করতে চাও, দেখে খুব খারাপ লাগলে, কষ্ট লাগলে। মহাজন সাহেব, আমার আসলে অনেক কাম আছে, আর টাকাটা দিলে তাড়াতাড়ি বাড়িতে গিয়া বাজার সদাই করে রান্না বান্না একটা ব্যবস্থা করা লাগবে। হয় হয়, না যাবেই তো, চলে যাবে, এমনি চলে যাবে। আসলে মনে করো 1500 টাকা পাবি তো। আচ্ছা, যদি আমি তোমাকে 1010 টাকা এখন দিয়ে দিই, তাহলে এই ঈদটা পার হবি না? আপনি আমার 10,000 টাকা দিবেন? আমার জামাই তো আপনার এই জায়গায় কাজ করে, ও তাহলে আস্তে আস্তে কাজ করে করে টাকাগুলো শোধ করে দিবনি। আচ্ছা, তুমি যে মনে করো ওইরকম বাদুড়িয়ে খাওয়া একটা সংসার করতে চাও, তোমার খারাপ লাগে না? তুমি আমার বউ হয়ে আমার বাড়ি চলে আসো, হাত ধরে নিয়ে চলো, কত চিনি না। মহাজন, কি করতেছেন আপনি এইসব? আপনার কি মাথা ঠিক আছে? না চেঁচায় না, শোনো, মানে কষ্ট করতে চাও, বোঝো না? আমার বাড়ি থাকলে তোমার কি কষ্ট হবে কও? আমার কষ্ট আমি করবো, আপনার কি সমস্যা? হাত ছাড়েন। শোনো, আমি হাত ছাড়বো না, আগে তুমি কও যে আমার ঘরে আসবে কিনা। হাত ছাড়বেন না মানে হাত ছাড়েন। অসভ্য জানোয়ার একটা। চলে গেল, হায় হায় রে, ওরে হায় হায় হায়, পায়ে ধন হারা পালা দিলাম। কাঁটা লাগা উই আমার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিচ্ছু হয় না আমার, বাইতে যাইতেছি। এভাবে দৌড়ে আসতেছো কেন? কেন দৌড়ে আসতেছি শুনতে চাও? বাড়িতে চলো, তারপরে তোমার কইতেছি। হ্যাঁ ভাবি, কি হয়েছে বলেন তো দেখি খুলে একটু। কইলাম না একবার বাড়িতে চলো, তারপর কইতেছি। আচ্ছা কি হয়েছে আমারে বলো, এখানেই বলো, কি অসুবিধা হয়েছে তোমার? রাস্তাঘাটে আমি তোমার সাথে কোনো কথা কইতে চাইতেছি না, আমি এখন বাড়িতে যাবো, তারপরে গিয়ে তোমার কমু। ভাবি একটু খুলা কোন কি হয়েছে, না করলে বুঝবো কেমনে? আমি তোমার রাস্তায় কিছু কইতে চাইতেছি না। এই, তোমার কেউ কিছু কইছে? হ্যাঁ, আমার কে কি কইছে না কইছে কইতেছি তো, বাড়িতে চলো, তারপরে কইতেছি তোমারে। আসো।
তোমার সংসার আমি আর করুম না, তোমার কোনো কথা আমি আর শুনুম না। তুমি আমার কি বলবা, কি বুঝাইবা? হ্যাঁ, তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে কি দিতে পারছো তুমি আমারে? সুখ শান্তি ভালোবাসা, দুই চারটা খাওন, তাও তো দিতে পারো নাই। তোমার সংসার থেকে আমি সবকিছু সহ্য করছি, টাকা পয়সার অভাব, কাপড় চোপড়ের অভাব, সুখ শান্তির অভাব, সব অভাব আমি মাইনে নিছি। তোমার সাথে আমি 3টা বছর সংসারও করছি, কিন্তু না, এখন তো আমি মাইনে নিব না। আমার ইজ্জতের দিকে মানুষজন তাকাইবো, আমার জামাই গরিব বইলা, আমার জামাই টাকা পয়সা নাই বইলা। তুমি এটা মেনে নিতে পারো, কিন্তু আমি তো এটা মেনে নিব না। ভাবি কি হয়েছে খোলা খোলামেলা কোন থেকে? কি খোলামেলা কমু? তোমার ভাইজান আমি কবে থেকে কইতেছি যে ভালো কিছু একটা করো, সংসারে একটু আয় উন্নতি করো, তার তো কান দেওয়া কথা ঢোকে না। এই যে মহাজন আছে, মহাজন কি করছে জানো? কি করছে কোন দিয়ে? মহাজন আমার ইজ্জতের দিকে তাকাইছে, সে আমার টাকার অফার দেয়, সে আমার বিয়ে করতে চায়, তার বাড়ির বউ বানাইতে চায়। ঠিকই আছে, আমি তারই বিয়ে করবো। তোরে তালাক দিয়ে আমি তারে গিয়ে বিয়ে করবো। চুপ, একদম চুপ। তুই কি পাগল হয়ে গেছস? তুই এসব কি করতেছস? ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস, তোর দিকে কোন নজরে তাকাইছে? ও আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর আমি খুন করে ফেলাবো আমি। আরে আরে কি করতেছ তুমি? কি আই কই যাইতেছো? ওই ভাবি যাক, ওই যাক, ওই কুত্তার বাচ্চার শিক্ষা না দিলে হবো না। ওই কুত্তার বাচ্চার আজকে শিক্ষা দেখ, ওর সব ঠিক হবো। আপনি একটু বসেন। আরে আরে হাত ছাড় তুই। এই মহাজনের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, বাইরে আয় বলতেছি, বাইরে আয়। আজকে তোর আমি খুন করে ফেলামু। তোর কত বড় সাহস, তুই আমার বউরে বাজে কথা বলছিস? হ্যাঁ, এই এত বড় সাহস তোরে কে দিছে? কে দিছে তোরে? আরে তুই এই সমাজের একজন পয়সাওয়ালা মানুষ দেখি তুই যা খুশি তাই করবি? তুই গরিবের যদি হাত দিবি, আজকে আমি তোরে খুন করে ফেলামু। কি আছে? এই 1500 টাকার জন্য তুই আমাকে লাঠি দিয়ে মারবি রাইছিস আমার বাড়ির পর? তোর এত বড় সাহস! আমার বউ তোর বাড়িতে আসছিল টাকার জন্য, যে 1500 টাকা আমি তোর কাছে পাবো, সেই টাকা দেওয়া লোভ করে তুই আমার বউকে তোর বাসার মধ্যে নিয়ে তুই তাকে বাজে প্রস্তাব দিছিস। তুই আমার বউয়ের সাথে ধস্তাধস্তি করছিস। তোর এত বড় সাহস, আজকে আমি তোর খুন করে ফেলামো। সি 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 সি, তওবা তওবা তওবা, এটা তুই কি করছিস বাপ? তোর বউ আমার মেয়ের মতো, আর তা কি না আমি? সি 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 সি, তোর বউ এত খারাপ? তুই কি করবার চাইতেছিস? তুই করবার চাইতেছিস আমার বউ আমার কাছে যা বলছে এটা মিথ্যে কথা। তোর বউ আমার কাছে আইছিলে, আমার কাছে তো ঠিক নয়, ওই রাস্তায় আমার সাথে দেয়া হয়েছিল। সে ওই 1500 টাকা পাবো, সে ওই টাকার কথা কইলে। তা আমি বললাম সমস্যা নাই, সোহেল আইছিল আমার কাছে, আমি ওকে সব কথা কইছি, কয়দিনের মধ্যেই টাকাটা দিয়ে দেবো না। তোর বউ কি করলে জানিস? সামনে ঈদ, সে নাকি কোনো কিছু করবে পারতেছে না। তুই তাক একটা শাড়ি কিনে দিবে পারিস নে, একটা কিছু দিবে পারিস নে? কথাটা ক্যাম্পা করে যে কই, তোর বউ কইলে তার বলে 10,000 টাকা দরকার। তা আমি কইলাম যে ঠিক আছে বৌমা, তুমি বাড়ি যাও, আমি শৈলের সাথে কথা কয়ে যদি লাগেছে বলে। তোর বউ আমার খারাপ প্রস্তাব দিল। আমার কি করলে জানিস? আমার করলে অসুবিধে নেই, এই টাকার জন্যই আপনি আমার সাথে সময় কাটাবেন, আপনার বাড়িতে নিয়ে চলেন আমার। শুনছি সংসার অভাব আসে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। তাহলে কি আমার ভালোবাসা জানলা দিয়ে পালায় চলে গেছে? এত বড় মিথ্যা কথা আমার স্ত্রী আমার বলল। ঠিক আছে, আমার স্ত্রীকে যে শাস্তি দেওয়া দরকার আমি সেই শাস্তি দেব। এত বড় মিথ্যা কথা কোন কারণে আমার কাছে বলল? এর জবাব আমি চাই, এর জবাব আমি চাই। ওরে আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্ধু, ঘুরায় 12 মাছ সখী গো। ও আমার
মন ভালো না। আরে তুমি কি গিয়ে মারামারি করেছো? কথা কও না কেন? তোমার কি মারছে নাকি? এই কি হইছে কও। তুই কোন জায়গায় কাইটে গেছে? আমারে কও না কি হইছে? আমার কিছু হয় নাই, আমার কেউ মারেও নাই। সংসারে অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এই কথাগুলো আমি অনেক শুনছি। আমার সংসারে অভাব, আমি তোরা ঠিক মতো খেতে দিতে পারি না, আমি তোরা ঠিক মতো পরনের কাপড়ও দিতে পারি নাই। 3টা বছর হলো এই সংসারে তুই আইছিস, এই সংসারে ভালো মন্দ খাওন কি, ভালো জামা কাপড় কি আমি তোরা দিতে পারিনি। তোর মাথার একটা তেল, তোর একটা সাবান আমি দিতে পারিনি। আমার অভাবের সংসার, অভাবের সংসারে মানুষজনের তো লোভ একটু জাগতেই পারে। এই সংসার নষ্ট করার মন মানসিকতা তোর হইতেই পারে, আমি মাইনে নিতেছি। তুই আমার যে কষ্টটা দিলি, বিশ্বাস কর আমার খুব কষ্ট লাগতেছে, এত কষ্ট লাগতেছে আমি তোরে বইলে বোঝাতে পারুম না। সামনে ঈদ, তোর কাপড় চোপড় লাগবে, আমার কাপড় চোপড় লাগবে, আমি এটা মানছি। তাই বলে তোর বাপের বয়সী একজন মানুষ, সেই মানুষটা তুই কিভাবে কইতে পারলি যে আমার 10,000 টাকা দেন, আপনি আমার যা কই দেন আমি তাই শুনবো? তুই তো আমার ভালোবাসিস না। এগুলো ছিল তোর মিথ্যা অভিনয়, মিথ্যা অভিনয় ছিল তোর। তোর বাপের বয়সী মানুষের সাথে তুই এই কথা তুই কেমনে কইতে পারলি? তোর এতটুকু বুক কাঁপে উঠলো না? তোর বাপের বয়সে একজন মানুষকে তুই বললি যে আমার 10,000 টাকা দেন, আমি আপনার সময় দিব, এই কথা তুই কেমনে কইতে পারলি? তুমি লোক কি কইতেছো? তোমারে আমি আয়শা কি কইলাম, তুমি মাতবরের কাছ থেকে কি শুনে আসছো? মাতবরে আমি এগুলো কেন কইতে যাবো? তুমি কি আমার অবিশ্বাস করতেছো? তাহলে কি মাতবর আমারে মিথ্যা কথা কইছে? মাতবর আমার কাছে যেভাবে বলছে, যেভাবে কান্নাকাটি করছে, যেভাবে সে আমার সাথে কথা বলছে, উনি তো মিথ্যা কথা বলতে পারে না, উনি তো মিথ্যা কথা কইতে পারে না। মাতবর মিথ্যা কথা কয় না, তোকে আমি মিথ্যা কথা কইছি নাকি? মানে আমি তোমার কাছে আইসা আমার অসহায়ত্বের কথাটা প্রকাশ করলাম, আর তুমি কিনা মাতবরের কাছে গিয়া মাতবরের কথা শুনে এসে তুমি এখন আমার উল্টাপাল্টা কথা কইতেছো, আমার গায়ে অপবাদ দিতেছো। ঠিকই আছে, তোমার এই সংসারে এসে আমি কি পাইছি? হ্যাঁ, না একটু ভালো কাপড় পাইছি, না ভালো খাইতে পাইছি, কোনো কিছু তুমি আমার দিতে পারো নাই। সংসারে কোনো আয় উন্নতির দিকে তোমার কোনো নজর নাই। আমি যখন বিপদে পড়ছি, আমারই নিয়ে যখন মানুষজন কথা কইতেছে, আমি তোমার কাছে এসে কইলাম, তোমার বউ হিসাবে আমি কি চাই তোমার কাছে? যে মানুষের যায় তুমি একটু বুঝায় কইবা, যেন তারা আমার সাথে এই ধরনের আচরণ না করে, এই ধরনের ব্যবহার না করে, আমার দিকে কোন নজর না দেয়। তুমি যে কি করছো, তাও কথা শুনে এসে তুমিও আমার উল্টা অপবাদ দিতেছো। তোমার এই সংসার আমি আর করব না। তুই সংসার তো করবি না, এই সংসার থেকে যাওয়ার লেগে তুই একদম উঠে পড়ে লাগছিস। তুই আমার কাছে বলতেই পারতি যে আমি এই সংসার করবো না। তুই মহাজনরে বাইসে নিছিস, বাইসে নিবি তো, তার টাকা আছে, তার পয়সা আছে, তার সয় সম্পত্তি আছে, বাইসে নিবি না? বাকি জীবন যদি পায়ের উপরে পা দুলে খাইতে পারিস, ওই মহাজন যদি তোর নামে সয় সম্পত্তি লিখে দেয়, তাহলে তো আর কিছু লাগে না। তুই সত্য কথাটা আমার কাছে বললে যে তুই সংসার থেকে চলে যাবি না, যা, আমি তোর আটকাবো না। তুই যদি না যাস, আমি তোর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যা করতেছি। তুমি এসব কি কইতেছো? আমি তো আগের মাথায় একটা কথা কয়ে ফেলাইছি। তুমি সত্যি সত্যি আমার এই সংসার থেকে বাইর করে দিতেছো? এই যে 3টা বছর আমি এত কষ্ট করলাম তোমার সংসারে, কোনো কিছু তোমার কাছে চাই নাই, শুধুমাত্র একটু ভালোবাসা চাইছিলাম। আজকে কিনা শেষমেশ তুমি আমারে মিথ্যা অপবাদ দিয়ে এই সংসার থেকে বের করে দিতেছো। আমি কিন্তু এই সংসার থেকে গেলে আর কোনোদিনও তোমার এই সংসারে ফেরত আসব না, তুমি মনে রেখো। এই তোর মতো নষ্টা চরিত্র মহিলারে নিয়ে কোন বেটায় সংসার করবো রে? কে সংসার করবো? আমি সংসার করুম না? তুই আমারে কামলা পাইছস, এর জন্য আমি তোর সংসার করুম? তুই বাইরা যা, বাইরে করতেছি। তুমি আমার সংসার থেকে বের করে দিতেছো তো ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখো, আজকে যে মিথ্যা অপবাদ তুমি আমারে দিলা,
এর জন্য তোমার পস্তাইতে হইব। তখন তুমি আমার আর আমার সাথে একটু কথা করার জন্য আমার তুমি কোনোদিন খুঁজে পাইবা না। তোর মিথ্যা কথা বলতে তোর কলজেরা কাইপে উঠতেছে না? তুই এত বড় অন্যায় করছিস, এত বড় অন্যায় করার পরেও তুই আমার কাছে মিথ্যে গাইতেছিস। তোর ভয় করতেছে না? ভয় করতেছে না তোর? আমার হাতে কিন্তু লাঠি আছে, আমার মাথা কিন্তু ঠিক না, আমি কিন্তু পাগল হয়ে গেছে এখন। তুই আমার হাতে মরার আগে তুই আমার সংসার থেকে বাইরে হয়ে যা। আমি তোর মতো নষ্টা মহিলারে নিয়ে সংসার করবো না, চা করতেছি। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাবো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার আজকে যে মিথ্যা অপবাদ দিলা না, ওই উপর আল্লাহ জানে আর আমি জানি সত্যটা। তোমার আমি কইছিলাম কিন্তু তুমি বিশ্বাস করো নাই। যখন তুমি তোমার ভুলটা বুঝতে পারবা তখন তুমি আমার আর খুঁজে পাবে না, আফসোস করবা। যা তুই যা, তোর মতো নষ্টা মহিলার জন্য আমি আফসোস করুম? নষ্টা কোথাকার! এতগুলো বছর মানুষটার সাথে সংসার করলাম, অথচ আমার এইটুকু ছিল না। আমি কিনা টাকার লোভে সি 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 সি। ওর ভাবতেও অবাক লাগতেছে, আমি কইলামও পর্যন্ত, অথচ উল্টা আমি দোষী হইলাম, আমার উপরে দোষ আসলো কেন? আমি মায়া মানুষ দেখা সব দোষ আমার? বাবে আপনি কান্দাছেন কে? সবই আমার কপাল। এই যে দেখ, তোর ভাইয়ের সাথে এতগুলো বছর সংসার করলাম, অথচ সে আমার এখন অবিশ্বাস করে, আমার গায়ে কলঙ্কের দাগ দেয়। কিন্তু মনে রাখিস, এই সত্যটা একদিন তোর ভাই ঠিকই জানতে পারবো, ওই দিন আর আমারে খুঁজে পাইব না, আমি চলে যাবো অনেক দূরে। কিন্তু তার আগে তো ওই মহাজনের সাথে আমার একটু বোঝাপড়া আছে, শেষ করে আসি। কি বান হয় আল্লাহ তালাই জানে। মহাজন, মহাজন কই আপনি? বাইর হন। আমি জানতাম তুমি আসবে, শুধু আমাকে ভালোবাসবে। তার মানে তুমি রাজি? আমি জানতাম তুমি রাজি। আসো আসো, ভিতরে আসো। আপনি কেন আমার সংসারটা নষ্ট করে দিলেন? কেন আমার সংসারটা ভেঙে দিলেন? তোমার সংসার ভেঙে গেছে? ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার কথা শুনিছাও? এই সংসার ভাঙার জন্য আমি কত তোমার কাছে দোয়া করেছি আল্লাহ, তুমি শুনিছাও? তোমার সংসার ভেঙে গেছে, ঠিক হয়েছে। ওই বাদুড়ি খাওয়া সংসার তোমার করে কি হবে? তুমি আমার সংসার করো, আমার সংসারে তুমি রাজরানী হয়ে থাকবে। কিন্তু আমি তো চাই নাই, আমি তো খালি আমার সংসারটাই করতে চাইছিলাম। আমি তো টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু চাই নাই, কোনোদিনও লোভ করি নাই। অথচ দেখেন, আমার কপালে আমার সংসারটাই জুটলো না। আপনার কারণে আমার স্বামী আমার অবিশ্বাস করতেছে, অবিশ্বাস করে যা নয় তা কইছে। আপনি আমার সাথে যে অন্যায়টা করলেন, যে অবিচারটা করলেন, আপনার জন্যই তো আমার সংসারটা ভেঙে গেল। তবে আপনার একটা কথা কয়ে যেতেছি, আপনি আমার যে সর্বনাশটা করলেন, আমি আপনার অভিশাপ দিয়ে যেতেছি। আপনার কোনোদিনও ভালো হইব না, এর ফল আপনি পাইবেন। অভিশাপকে তুমি যা খুশি তাই দাও, তাও আমার ঘরের বউ হয়ে যাও। চুপ থাকেন আপনি। এটা লজ্জা করতেছে না? আপনি নিজের মেয়ের বয়সে একটা মেয়ের এরকম উল্টাপাল্টা প্রস্তাব দিতে আপনার একটা বড় বুকটা কাঁপতেছে না? একটা মেয়ের জীবন আপনি ধ্বংস করে দিচ্ছেন, তার সংসারটা শেষ করে দিচ্ছেন, এখন আপনি এই ধরনের মজা মস্করা করতেছেন। সি, আমার আসলে আপনার সাথে কথা কইতে আসাটাই ভুল হয়েছিল। আপনাদের মতো অমানুষ কোনোদিনও ভালো হইব না, কোনোদিনও না। তার মানে বাড়িতে মনে করো দুইজনের বাদুড়িয়ে খাওয়া প্যাঁচ লাগিয়ে গেছে। আজ আইছিলে না, দেখা যাচ্ছে কাইলে যে কবি ভালোবাসা একবার আমায় বহু কইয়া ডাকো কু। অপেক্ষায় থাকি তুমি আসার
অপেক্ষায় থাকলাম। কি ব্যাপার, তুমি না আমার বাড়ি থেকে চলে গেলা? কোন সাহসে তুমি আমার বাড়িতে ফেরত আসলা? তুমি আমি কই যাবো? আমি রাগের মাথায় কইছিলাম যে আমি আর তোমার সংসার করব না। তুমি বিশ্বাস করো, ওই মহাজন সব মিথ্যা কথা কইতাছে। আমি মহাজনের কাছে গেছিলাম, উনি আমার কি কয় জানো? কয় যে আমি তো এটাই চাইছিলাম, তোর স্বামী যেন তোর ছাইড়ে দেয়, আমরা দুজন আলাদা হয়ে গেলে ওনার উদ্দেশ্য সফল হয়ে যাব। তুমি কেন বিশ্বাস করতেছো না? আমারে কেন বিশ্বাস করতেছো? তার মানে তুই মহাজনের কাছে গেছিলি, টাকা নিয়েছস? হ্যাঁ, তোর 10,000 টাকা দরকার, সেই টাকার জন্য তুই গেছিলি। তুই এখন আমার সংসার থেকে বাইরা, তুই এখন আমার সংসার থেকে বাইরে যা করতেছি। তুমি কেন পাগলামি করতেছো? দিন শেষে যদি ভালো থাকি তাহলে তো আমরাই ভালো থাকবো, খারাপ থাকলেও আমরাই থাকবো। তুমি শুধু শুধু আমারে অবিশ্বাস করতেছো, আমারে ভুল বুঝতেছো। একটাবার আমারে বিশ্বাস করো। ধর আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি তো ওর কাছে গেছিলাম ওর অপমান করার জন্য, ওরা জিজ্ঞেস করার জন্য ও কেন আমার সংসারটা নষ্ট করে দিল। আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না, আমার আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগে নাই। ওই মহাজন আমার কাছে যেভাবে বলছে সেভাবে এই কথা কোনোদিনও মিথ্যে হইতে পারে না। তোর সংসারের অভাব, তোর টাকা নাই, পয়সা নাই, সামনে ঈদ, আর ঈদের কথা চিন্তা করে তোর 10,000 টাকার প্রয়োজন হয়েছে। তুই মহাজনের কি কথা বলছিস, আমি সেই কথা আর মুখে উচ্চারণ করতে চাই না। আমি তোরে বলতেছি তুই এই বাড়ি থেকে চলে যাবি, তুই নিজে এই সংসার ছেড়ে চলে যেতে চাইছিস। আমি তোর এই সংসার উঠাবো না। তোর মতো দুশ্চরিত্রা মহিলাকে নিয়ে আমি সংসার করবো, তুই ভাবলি কি করে? তুমি গায়ে হাত তুলো আমার, তারপর তুমি আমার এই বাড়ি থেকে তাড়াই দিও না। দিন শেষে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু চাইছি তুমি আমার একটু ভালোবাসো, আমার একটু সম্মান করো। সে আমার গায়ে তুমি এত বড় একটা কলঙ্কের দাগ দিয়ে দিতেছো ওই মাতবরের কথা বিশ্বাস কইরা। ও তো একটা খারাপ মানুষ, এটা তো তুমি নিজেও জানো। তুমি জানো না উনি কেমন মানুষ? আমি তোকে ভালো করে কথা বলতেছি, তুই আমার কথা শুনবি না? যা বলতেছি যা, যা বেরো। কি হলো, খারাপ আছিস কেন? এই তুই কই যেতেছস? এই কই যেতেছিস? দরজা খোল করতেছি, দরজা খোল। এই দরজা খোল। তুই দরজা খুলবি না? না, আমি তোর দরজা কিন্তু ভেঙে ফেলাবো। দরজা খোল করতেছি। আর কত বড় সাহস, আমি ওরে আমার সংসার রাখুম না, আর ও দরজা লাগাই দিছিস। তুই কি ভাবছিস, কি ভাবছিস তুই? তোর মতো দুশ্চরিত্র নষ্টা মহিলার নিয়ে আমি সংসার করুম? প্রশ্নই আসে না। সোহেল, মানুষের মুখে শুনলাম তোর বউ মারা গেছে, বিশ্বাস করতেছিলাম না। নিজে এসে দেখলাম সত্যি তো মারা গেছে। আপনি যে এত বড় একটা মিথ্যাবাদী, এত বড় একটা ঠকবাজ। আমি আমার বউরে অবিশ্বাস করছিলাম, যে মানুষটা আমার 3 বছরে আমার কাছে টাকা পয়সা এটা আসে আমি কোনোদিন ভালো মতো কোনো কিছু চাই নাই, সেই মানুষটার আমি অবিশ্বাস করে আমি ঘর থেকে মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিছি। আমি কি কইছি জানেন? তুই একটা দুশ্চরিত্র মহিলা, তুই একটা কলঙ্কিনী মহিলা। আমার সংসারে অভাব বলে তুই আমার ঘরে থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য ওই মাতবরের কাছ থেকে 10,000 টাকা চাইছিস, বিনিময়ে তুই তাকে শরীর দেখাবি। আমি আপনার কথা বিশ্বাস করে আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিছি। আপনার কথা বিশ্বাস করে আমি আমার বউরে বাড়িতে ঢুকতে দেই নাই। আমার বউ কলঙ্কর বোঝাটা মাথায় নিতে পারে নাই। আজকে আমার বউ আমার চোখের সামনে এমন একটা ঘুম দিছে, শুধু আমি কেন, গ্রামের 10-20 জন লোক ডাইকাও তার আর ঝাঁকনা করা যাবে না। আপনি তো টাকার জোর আছে,
সয় সম্পত্তির জোর আছে, লাঠির জোর আছে। আমি তো একা আপনার সাথে পারব না, কিন্তু আজকে নিজে আপনি আমার সংসারটা ভেঙে দিলেন। আমার আমার সংসারটা আপনি ভেঙে দিলেন। আমার কি হবে কালকে আমি নিজেও জানি না। আপনি- এই বিচারটা আপনার আল্লাহ করব। আপনার বিচার করার ক্ষমতা তো আমার নাই, আপনার বিচার আল্লাহ করব। আমি আমি ওই উপরওয়ালার কাছে আপনার বিচার দিলাম। আমার কারণে তোরে সাজানো গুছানো একটা সংসার এইভাবে নষ্ট হয়ে গেল। বিশ্বাস কর সোহেল, আমি আবেগবশত এই কামটা করে ফেলাইছি। আমার আমার মেয়ের বয়সে একটা মেয়ে কিনা আমি এইভাবে শেষ করে দিলাম। কি রে, তোরা তো অনেক সুখেই ছিলি, কত সুন্দর তোর সংসারটা চলতেছিল। শেষ আমি তোরে সংসারটা নষ্ট করে দিলাম। আসলে কি জানিস, আমি একটা পাপী। আমি আমি বড় একটা পাপী। আমার আমার শাস্তি হওয়ার দরকার। আমার ফাঁসির ধরে আমার গলায় লটকা দে। আমি